অনেক আজকাল এ বাড়ি ছেড়ে যেতেই চায় না। পুজো একটা বন্ধ করে দিনটা শুধু গুনগুন করে প্রেমের গান গাইছে। এর ভিতরে কি রস আছে সেটা আজ আমাকে জানতেই হবে। এই দেখ আমি গণেশ গজা গজা বস্তা কিন্তু কিন্তু তুমি কে গো? গণেশ এই জন্য আসলে বাইরে যেতেই চায় না। হ্যাঁ তাহলে তো আমার হামেশা মোবাইল আর ব্যাটারি আনন্দ কি হলো? তুমি আমারই বাড়িতে এসেছো? আরে দক্ষিণা পাওনা ছিল তাই এসেছি। দক্ষিণা? তোমাকে যদি এখন একবার দেখতে পাই তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? কি করবে হাত আপনাকে দাঁড়িয়ে দেবেন। কিন্তু জেনে রাখবেন মা, যেদিন তোপর মাটিতে এই বাড়িতেই আসবো 7 বছর আমাকে বরণ করে নিতে হবে মা। ওর বাবার কাছে যখন ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে তখন দেখবি ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়তে। তারপর নতুন করে এই বাড়িতে ভুলসজ্জা বলি আমেরিকান হাজবেন্ড ওয়াইফের বাঙালি ভুলসজ্জা। মা তার আগে আমি তো সিঁদুর পরিয়ে দিই। কেন হতে পারে না? কেন হতে পারে না? ধর আমার ছেলে যদি এসে থেকে তুমি সাদা সিঁদুরটা দেখে তাহলে বলবে আমার মা দেশের কোনো নিয়ম কানুন কিছুই শেখায়নি। আয় মা আয়। আমি তো অপয়া, আমি তো অলক্ষী না। কেন তুই বুঝতে পারিস না মা? কেন বুঝতে পারিস না? তোর ওই সাদা চিঠিটা দেখলে যে আমার বুকটা থরথর করে কেঁপে ওঠে। ওই শীতের লাল রং দেখে আমার অজয়ের জীবন যে আরো সুন্দর হয়ে উঠবে। পূবের সূর্যের যত লাল হয়ে উঠবে ততই যে আমার অজয় যত দূরে থাকুক না কেন তার জীবন যে আরো উজ্জ্বল হয়ে উঠবে। মা আয় আয় মা আয় আমার কাছে আয় মা। আর না বলিস না, আয়। আমি আশীর্বাদ করি মা, তুমি তোমার চিঠির সিঁদুর অক্ষয় হয়ে থাকো মা। নিজের ছেলের পরমায়ুটাই যে বাড়িয়ে নিলেন বৌদি। আমার ছেলে তো ওর স্বামী প্রফেসর,
তবু মার বউয়ের ভালোবাসার যাত্রাই যে আলাদা। দেখুন, আমি যেমন মা তেমনি আর একজনের বউ। আমি বলছি আপনি বিচারটা কিন্তু বড় একপেশে করে দিচ্ছেন। তাহলে একটা গল্প বলি শোনো। একটা ছেলে তার বউকে ভীষণ ভালোবাসে। সে একদিন সে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে? ছেলে বলল, তোমাকে। বউ বলল, প্রমাণে দিতে পারো। ছেলে বলল, কি প্রমাণে চাও বলো? তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে এনে আমাকে উপহার দিতে পারো? ছেলে বলল, নিশ্চয়ই পারবো। বলে ছেলেটা ছুটতে ছুটতে ঝড় জলে রাতে ছুটতে ছুটতে চললো বিধবা মায়ের বাড়ি। দরজার খুলতেই ছুরি বাজারে বিধবা মায়ের বাড়ি। আর মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তার হাতে ধরা মায়ের হৃৎপিণ্ডটা বলে উঠল, ও খোকা, তোর লাগেনি তো বাবা, তোর লাগেনি তো। এই হলো মায়ের ভালোবাসা। মনের থেকেও সন্তানের মঙ্গল চিন্তা করে। সবাই মিলে জীবনের গান গাইবো। কি গো, এই সাত সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কোথায় গিয়েছিলে শুনি? আরে ছেলের বিয়ের অনুষ্ঠানটা বাকি পড়ে আছে, তাই কাসু তো সবাইকে নেমন্তন্ন করে না। আপনি কি করলেন বাবা? সে কবে আসে তার ঠিক নেই, আর আপনি এর মধ্যে। তবু তবু আমাকে তো কিছু একটা করতে হবে মা, না হলে যে মন মানছে না। 10 বছর ধরে আমরা দুজনে ছেলের পথ চেয়ে বসে আছি। 30 বছর আগে যে ছেলেটা জন্ম নিয়েছিল এই বাড়িতে, আমি এখনো স্পষ্ট দেখতে পাই এইটুকু একটা ফর্সা টুকটুকে বাচ্চাকে ওর মা তেল মাখিয়ে উঠোনে রোদ্দুরে শুইয়ে রাখতো ঠিক এইখানটায়। তারপর একদিন অজয় আমার উঠে বসতে শিখলো। তারপর সে আমার গুড়ি দিয়ে আমার হাত ধরে এক পা করে হাঁটতে শিখলো। তারপর চলো বড় পায়ে দু হাত দিয়ে বাড়িয়ে আমাকে ডাকতো, তারপর একদিন এই সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে কি কান্না। না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আর আমি আমার চোখের জল ফেলবো না। আজকে 10 বছর পরে আজ আমার অজয় ফিরে আসছে। আমার চোখের জল শুধু আনন্দের ফুল জড়িয়ে হয়ে ঝরে পড়বে, আনন্দের ফুল জড়িয়ে। জিতরাও মা, জিতরাও। এ কান্না নয়, এ আনন্দের বন্যা। আজ আমরা দুজনে সেই আনন্দের বন্যায় ভাবছি। কিন্তু কেন আমি আনন্দ আমি শরীর করতে পারছি না? কেন আমি চিৎকার করে বলতে পারছি না? কেন তুমি কাঁদবে মা? তোমার কিসের দুঃখ? এই পৃথিবীর সুখ দুঃখে কোনো ভাষা নেই বাবা। সেই দুঃখ আমার কে বুঝবে বাবা? ওই দুঃখের আগুনটা দিন রাত আমার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কি করছো? ক্যামেরার সামনে হাত দেখাচ্ছে। আগুন দিয়ে ঘর করা যায় বাবা, আমি যে চাই নিয়ে ঘর করছি। এক কুহকিনী আশা স্বপ্নের চাই বাবা। কি হলো প্রফেসর? এই আনন্দ দিনে ওর মনে কিসের এত দুঃখ? মেয়েদের মনের খবর জানাটা হলো পেঁয়াজের খোসা ছাড়াবার মতো। যতই খুলবেন কিন্তু সব নাকের জলে চোখের জলে একেবারে একাকার হয়ে যাবেন। চোখের জল মুছাতে আমি নিজেই বাড়িতে এলাম ধনঞ্জয় বাবু। 20,000 ইঁদুর মেরে বেড়াল এলো বৃন্দাবনে। এই বাড়ির মেয়েদের একটু উলু দিতে বলি স্যার? না, আমি বরং সরাসরি কাজের কথাটাই বলি। ধনঞ্জয় বাবু,
আপনার মেয়ে না বড়ই বিপদ। বিনোদী বিহার রেখে রোজ জোর করে গ্রামের ইঞ্জেকশন দিয়ে তার পাগল করে দিল। না না, এ হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো শয়তান। শুনো না, সত্যি বলছি। আর কিছুদিন এভাবে হতে থাকলে শিখাকে হয়তো আর বাঁচানো যাবে না। এখানে না যদি একটা কারো আদর লাগে তাহলে আপনাকে আমি বাঁচিয়ে রাখবো না বিক্রম বাবু। জয় কাল বিশ্বনাথ। আমাকে খুন করলেও শিক্ষা তো আর ফিরে আসবে না ভাইয়া। আসবে শ্বশুর বাড়ির শয়তানের খাতা থেকে আজই আমরা ওকে ফিরিয়ে আনবো। আরে ওসব বিপ্লবী কথাবার্তা বন্ধ করে কিভাবে আপসে মীমাংসা করা যায় সেই কথা ভাবুন ধনঞ্জয় বাবু। তোমার ব্যথা করছে। হ্যাঁ, চলো আমাদের মন্দিরে লাগো। দে ধরছি দে। আছে সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে ওই জমি লিখে দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ ওটা আমার ছেলের নামে আছে। এই ঈশা আমি আপনাকে 15 দিন সময় দিয়ে যাচ্ছি। খেলা পার্টি করে বসে ভিডিওটা বলে দিলে ওরা তোমার বাড়ি যাবে, এই অন্যায় আমি কিছুতেই মেনে নেবো না। হ্যাঁ তত মুঠি। আরে ভাই, ঘরের বউ হলো শুকিয়ে লাল বালতি। আর ওই বালতি দিয়ে তার বাপের বাড়ির কুয়োর জলটা তো এই যে। তুলতেই হবে। এরকম ধনঞ্জয় বাবু। তাহলে আমিও শুনে রাখবো বিক্রম বাবু। শিকার গায়ে যদি কোনো আগুন লাগে তাহলে আপনাকে পড়ায় গন্ডে সুদ হবে, চুল চাটছিস দিতে হবে। ভাইয়া ধনঞ্জয় বাবু, 15 দিনের মধ্যে জমিদার ইসির ব্যবস্থা করুন। আমরা আপনাদের দেশ লেখার ব্যবস্থা করব। কালে শ্মশান আমার তো পাকামি কেন? জয় মা, সবই তো তোর ইচ্ছে মা। ওই শয়তানদের গায়ে কিছুতেই মাথা নামাবে না। 2.4 কথাটা একবার ভেবে দেখলি না? ওরা যদি শিকার গায়ে আগুন ধরিয়ে দেয় কেন দেবে না? এদেশে বউ পড়ানোটা কি এখন সবচেয়ে বড় কুটির শিল্প। এজন্যই যদি অলিম্পিকে আমরাও টয়লেট পাচ্ছি। তাহলে সোনার বাংলা আচ্ছা, ধরো। টয়লেট পাচ্ছে। তাই আমাদের মূল্য দিতে হবে। কোন কথা বলছেন প্রফেসর? প্রেস্টিজে ফেলে অন্তর বিপদে গেলেও সে হ্যাঁ। একজন চল, চল। শিক্ষিত মানুষ। একবার যদি তার চৈতন্যটাকে ফেরানো যায়, চলবি তো চলো শিক্ষাকে বিসর্জন দিয়ে যে অন্ধকারে ডুবে আছে তার চোখে জ্ঞানের আলোটা কি জ্বালবে প্রফেসর তুমি? চল যা আপনি? চল। হ্যাঁ, ওর নেশাতেই তো চন্দন পাগল হয়ে আছে। একবার যদি ওর নেশাটা ফেরানো যায় আমি ঘুমাই। নিশ্চয় দেবে। আমি আর তুমি যাবো। তো আমি খালি ঘুমাই না, চিরা খালি খারাপ ওই হয়। দিনটা ফিরিয়ে ওই কাঁথা দিয়ে আমি শ্যামলী পথে সব কাঁথা দিয়ে এটা উঠে খারাপ ফেলবো। হয় না রে তো। আনন্দ হ্যাঁ, প্রফেসর, হ্যাঁ। চন্দন নামের ওই জংধরা লড়ার টুকরোটাকে আমি একটা স্কুলে তলোয়ার করে তুলবো। এ তলোয়ারের প্রথম বলি হবে ওই সারা বিনোদ বিহারী। চাঁদনি, শ্যামলী, তোমরা কি বলছো প্রফেসর? আমি তো কিছু বুঝতে পারছি না। এইদিকে বলে বুঝলেন, এই নবভারতের অঙ্ক নয় বোঝা সোজা। আজ মানুষের লেজ গোজাই টাটকা ও তাজা। হাওলা গাওলায় আর সারদার টাকা, কাল লেজে করে কারা সব করে দিল ফাঁকা। মোটা মোটা লেজ দেখো ভোটের বাজারে, 6 মাস পরে প্রতি ঘরে ঘরে। থানায় আর হাসপাতালে শুধু হাত পাতে, ঘুষ দিলে কাজ হয় লেজেরই দয়াতে। তাই গণতন্ত্র লেজেরই বুড়ান। আর এই প্রফেসর প্যারেলাল গাই শোনে পূর্ণবান, গাই শোনে পূর্ণবান, গাই শোনে পূর্ণবান। অজয়কে দিয়ে ওই জমির দানপত্র আমি করিয়ে নেবো। বৌমা, বৌমা, শীঘ্র একবার এদিকে এসো। কি হয়েছে বাবা? আপনি এমন করছেন কেন? কি হয়েছে? বৌমা,
বোমা তোমার সেল ফোনটা দাও তো বোমা আমি নিজে অজয়ের সঙ্গে কথা বলবো ফোন এ বোমা না মানে বোমা ছোট আরে চুপ তো কানেকশনটা ফুরিয়ে গেছে বাবা। আরে এখনই নিচের ঘর থেকে অজয়কে ফোন করো। যদি নিজের বোনের জীবন বাঁচাতে চায় তাহলে ওকে 7 দিনের মধ্যে এখানে আসতে হবে। মনের জীবন মানে কি হচ্ছে শিখা বাবা? অত কথা বলার সময় নেই মা। তবে একটা দিন, একটা ঘন্টা, 1 ঘন্টার জন্য হলেও ওদেরকে এখানে আসতেই হবে। এটা কোনো স্নেহময় বাবার অনুরোধ নয়, এই হাত ছাড়া এটা সন্তানের প্রতি তার জন্মদাতা পিতার শেষ আদেশ। হে ভগবান, যে প্রদীপ নিভে গেছে তাকে আমি কেমন করে জানবো? এক চিলতে সিঁদুরের ঋণ আমার কি কোনো শোধ হবে না? মৃত্যু ছাড়া কি আমার আর কোনো পথ নেই? ভাড়ার উঠছে না হ্যাঁ, তবে তাই হোক। আমি আমার জীবনটাকে শেষ করে দেবো। আর সেই দিন হবে আমার শেষ মোড়া। বলতে বলতেই ভাড়ার উঠে গেছে কি করছো এ? ইচ্ছা আছে আমার আর কোনো ও পথ চা নেই। খাচ্ছিল খেতে মরুত গ্যাসের ওষুধ খাচ্ছিল খাই ভাগা হচ্ছে হোমিওপ্যাথি খাচ্ছিল। গ্যাসটা ভালো হয়ে যাবে এ দেখ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি। তোমার শরীরের মধ্যে ধীরে ধীরে বড় হচ্ছে অজয়ের সন্তান। দিতে হবে। আমি হত্যা মানে ও তো মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, কোনো মোটর অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এটা একটা মিথ্যা ঘটনা। ঠান্ডা মাথায় গভীর চক্রান্ত করে অজয়কে খুন করা হয়েছে। এসব আপনি কি বলছেন ফাদার? তার নাম ইব্রাহিম, একজন পেশাদার খুনি। এই দেশের কেউ টাকা দিয়ে ওকে খুন করিয়েছে অজয়কে। কি কি বলছেন? আমার স্বামীকে খুন করেছে, তাকে আমি বাঁচতে দেবো না ফাদার, তাকে আমি বাঁচতে দেবো না। যে আমার সংসারে তাই বাঁচতে দেবো না। আইনের পথে আমি তাকে শাস্তি দেব। তারপর ও দেশে তোমাদের $10 লাখ যে সম্পত্তি আছে তার একটা বিলি ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার অজয় তো সব নাটক করে দিয়েছে। না, তা তো মুখে কথা হয় না মা। তোমার কিছু কাগজপত্র সই করতে হবে। আমি 2 দিনের মধ্যেই দলিল তৈরি করে আনবো। তার আগে ভুলেও তুমি কোনো আত্মহত্যার কথা ভেবো না। মনে রেখো, তুমি কোনো অন্ধকারের ইতিহাস নও। তুমি এক অঙ্কুরিত বীজ। তুমি মা, তুমি মা, মা। ও আগুন কিছুতেই নিভবে না। আমি বেঈমান ইটানের বিনা টিকিটের প্যাসেঞ্জার বুনোবালি। দলের পর মোটওয়ালি আছে এবার আইফোন এখানকার চাল গুছিয়ে iPhone 7 নতুন ধান্দা শুরু করতে হবে। আইফোন প্রো নতুন ধান্দা আমাকে একাই করতে হবে বুনোবালি। রেডমি হবে। ও শ্যামলী নয়, চাঁদনি। যে চাঁদনি এক বিশেষ রেডমি A2 রেডমি A2 যে প্রতিমায় আমি প্রাণ প্রতিষ্ঠা করবো। ধর না কেউ কেউ আমাকে দিয়ে দেবো। ধর না এই আধ ঘন্টা হলেই বন্ধ কিন্তু চোরের ঘরে শীত কাটার চেষ্টা করো না। হাত বানানো করছে সারা তোমার ওই শরীরের সাথে হ্যাঁ, সাথে কিভাবে রে? প্রাণের পাখিটাই উড়ে যাবে। তুমি এখানে আসার আগে আমি একটা খবর দিয়ে এসেছি। আমাকে ভাড়া দেওয়ার চেষ্টা করলে তোমার ওই লাল খানের মধ্যে যাবে বলমানি। আমি শ্মশানে পাঠিয়ে দেবো যদি প্রাণী বাঁচতে চাও তো তাহলে ওকে টিকে ছড়িয়ে দাও। তুই আমাকে জীবন বাঁচাবি। হ্যাঁ, তুমি ভালো করে জানো আমি চাকরি না, আমি শ্যামলী। হ্যাঁ? না। একটা বিনা পেট্রোলের গাড়ি, কেটে যাওয়া দাড়ি, বিধবার ফাটা শাড়ি, একে 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 47 কোনোদিনই অস্বীকার করতে পারবে না। কি করে করবো? 10 বছর পর আমার ছিল ওটা দিয়েছো ও মা আমার ছিল ওটা দিয়েছো আমার ছিল ওটা দিয়েছো আমার সবকিছু ওটা ফেমাস দিয়েছে ও মা আমার বেলুন কোথায়
যারা কলঙ্কের দাগ আমি বুঝে কাল তারা থেকে কেটে গেছে বিয়ের বিয়ে থাকা তো বেরোতে ঘরে করবে বলে কালকে জিয়ানকে তো ধরে করছিল ওই মরুভূমির বুক চিরে আমি ভালোবাসার ঝর্ণা তুলে আনবো শ্যামলী, কিন্তু তার ঘর আগে না একটু আমার মনে হয় তোমাকে বন্ধ করতে হবে। মাসি ওটা দেখেছিলে কি যখন ইঞ্জেকশন দেওয়ার সময় নায়িকাটা আমাকে বলছিল বন্দি সুতা। হ্যাঁ রে স্পষ্ট শোনা যাচ্ছে, লিপসিং হয়েছে রে আজ থেকে আমি চন্দনের গন্ধে পাথর হব না, শুধু শুধু আমারই আনন্দের আসলে ওই জন্য আমি নিজেকে সুগন্ধি চাঁদনি দেখে শ্যামলি হয়ে গেছে তৈরি করব। আসতে বলেছে, শুধু লাস্টে আটা শোনা গেছে। তখন ওটা তো দেখি আলাদা মাইক সঙ্গে তুলে নিচ্ছি, এই বলছে সঙ্গে মাইক কিরকম টান মেরে তুলে নিচ্ছি। চুপ কর। এখন সবই দিবার পালা, তো কিছু চাওয়া মনে তোমার দিয়েছি ভুলে, এসেছে ভালো এখন সবই দিবার পালা, কিছু চাওয়া মনে তোমার দিয়েছি ভুলে। চমৎকার চাঁদনি, চমৎকার। আর কতজনের সাথে এভাবে অভিনয় করবে বলতে পারো? অভিনয় করা যার কাজ, সে কি কখনো কোনোদিনও বলতে পারে সে কতদিন অভিনয় করবে না? কিন্তু আমি তো অভিনয় করিনি, কোন দিকে উপেক্ষা করে আমি তোমাকে ভালোবেসেছি। আর আমার সেই আত্মত্যাগের বদলে নিজের বউকে ভুলে গিয়ে যে অন্য মেয়ের সঙ্গে সময় কাটায়, তোমার থেকে সে একটা লম্পট। না, চাঁদনিকে নিয়ে কোনো কিছু হলে আমি খাওয়া চাইনি। ওকে বিয়ে করবো বলে কথা দিয়েছি। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, চন্দন। আমি আনন্দকে ভালোবাসি। আমার জীবনের প্রথম প্রেম। শোনো! সারা বেউড়ি, তোমার মতো মেয়ের মুখে এই ভালোবাসার কথাটা মানায় না। আমি বুঝতে পেরেছি কি গভীর ষড়যন্ত্র শিকার হয়ে তোমার কাছে পা দিয়েছি। এই ষড়যন্ত্রের শুধুটা কার হাতে আছে তুমি এখনো তাকে চিনতে পারোনি। কি বলতে চাও তুমি? ভিডিওটা এটা দিয়ে যায় না শিকার 6 জিবি নেট খাবে পুরো সরিয়ে আনার জন্য 6 জিবি ওই বিরক্তি সবকটা ভিডিও অ্যাড করি, ফার্স্ট থেকে লাস্ট সবকটা ভিডিও অ্যাড করি করে। অ্যাড করলে 6 জিবি এবার তাহলে 10 জিবি চলে যাবে আমি নিজেই শিকার কাছ থেকে এখানে 296 টাকা মারে 25 জিবি।
Unlimited এরোটা মেরে ছাড়বে। আমার দাদাকে পুলিশ বলে পুলিশে দিতে চাই। মিথ্যে মিথ্যে সম্পূর্ণ মিথ্যে কথা। বাইরে একটা ওয়াইফাই বসিয়ে নাও না। ওয়াইফাই লাগানো তোমার লস, তুমি কোথায় গেলে তোমার ফোনে নেট পাবে না। মেসেজ বসাও না, গান শোনা আগে বলে কালকেরে বসাবো। বুঝতে পারছি না আজ আমি সত্যটা স্বীকার করছো কেন? এটা মনে হয় ফের 2 ঘন্টা হয়ে যাবে। আজই আমি জানতে পারলাম বনি আনন্দের ছোট বোন। হ্যাঁ ঠিকই বলছি। তাই ছি ছি ছি, আমি কেন বনিকে আর একটু বিশ্বাস করতে পারলাম না। চন্দন, যে মেয়েটা চৈতন্যের চাবুক মেরে আমার বন্ধু বিবেককে মুক্ত করেছিল, আমি তাকে ভুল বুঝলাম। বন্দিকে বাঁচাও, ওই বিনোদ বিহারী ষড়যন্ত্র থেকে আমাদের সংসারকে রক্ষা করো। করবো, নিশ্চয় করবো। নেতাই মাতাল করে যারা আমাকে পথ ভ্রষ্ট করেছে, একটা নিষ্পাম্যের জীবনকে যারা কলঙ্কিত করেছে, ওই দানবদের গলায় পা দিয়ে কৈফিয়ত চাইবো। হ্যাঁ আনন্দ, এই চন্দন আর ওই শয়তানদের কপালে তিলক হয়ে নিজেকে তিলে তিলে ক্ষয় করবে না। সেই বাসে আগুন হয়ে চলবে, যুদ্ধের বিধ্বংসী আগুন। তুমি কি পারবে এতদিনই নোংরা মেয়েটার জন্য অপেক্ষা করে থাকতে? নিশ্চয়ই পারবো বলি, নিশ্চয়ই পারবো। আনন্দ, মানুষ হয়তো জল খাওয়ার সময় ভালো মন্দের বাদ বিচার করে, কিন্তু মদ হয় চোখ বুঝিয়ে। আনন্দ, আর ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সেরা মদ। আনন্দ, আনন্দ, হ্যাঁ আনন্দ, হ্যাঁ ভালোবাসার মহিমা কোনো কোনো নিয়মের সীমা বাধা কোনো কিছুই মানে না। আনন্দ, তাই তো আমি চাপের শিকড় ভেঙে আমিও শ্যামলী হতে চাই। শ্যামলী, সুযোগ দিয়ে আমি ঘরের ভিতরে চলে গেলাম। কাজে এখন বল, 2 মালকে খেলিয়ে কত মাল কামালি? ভালোবাসা কখনো কোনোদিন বাজারে বিক্রি করা যায় না বনমালী বাবু। আমার মিষ্টি মন্দিরে আমি শ্যামলীর ভালোবাসা আমি পারবো না, আমি কিছুতেই বলে দিতে পারবো না, কিছুতে। এই জন্যই সারা কোনো মেয়ে মানুষকে মাথায় তুলতে নেই। স্বয়ং মহাদেব প্রতি দেবী ঘরে গিয়ে কি বেঁচেই না করেছিল, তবেই তাকে নামাতে পেরেছে। কিন্তু নিজের পাপের বোঝাটা তুমি কোথায় নামাবে বনমালী? আপনি আমাকে কিছু বলছেন স্যার? ডোন্ট ট্রাই টু মেক মি ফুল। বেশি চালাকি না করে আমার মানি ব্যাগটা ফেরত দাও। আমার মতো এখন অপমান করছেন স্যার। আমি তোমাকে শেষবারের মতো বলছি, টাকা পয়সা ফেরত চাই না, শুধু মানি ব্যাগটা ফিরিয়ে দাও। ওতে অনেক তথ্য প্রমাণ আছে, হারিয়ে গেলে এই অপরাধীর বিরুদ্ধে তথ্য প্রমাণ হারিয়ে যাবে। এই পুলিশের ডান্ডা পিঠা বললে বোবার মুখেও ভজন গান শোনা যায়। এই অপমানের পর তার আগে হাজারের ফ্যাক্টরির অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। আপনাকে শুধু একটা ডায়েরি করতে হবে। না অফিসার, যেখানে শাস্তি কোনোদিন কোনো অপরাধীকে সংশোধন করতে পারে না। দিন যন্ত্রণায় একদিন ছটফট করতে করতে ঈশ্বরের ইচ্ছায় ও একদিন আমার কাছে আসবে। আমিও ঠিক সেই দিনটা দেখতে চাই। ভালো দয়া করে আপনি যদি আপনার ঠিকানাটা একটু বলেন। আমি বিদেশি মানুষ, কদিন হলো এখানে এসেছি ওই গোবিন্দ সরকারের পুত্রবধূ মানবীর সাথে দেখা করতে। আচ্ছা, আপনি কি এই মানবী দেবীর পূর্ব পরিচয় কিছু জানেন? হ্যাঁ, মানবী দেবী এই দেশে জন্মেছিল। ওর বাবা মা দুজনেই আত্মহত্যা করে।
একমাত্র দাদা জেলে যায়। তারপরে এক প্রবাসী বাঙালি ওকে নিয়ে আমেরিকায় যায়। কিন্তু আপনি কেন সেটা জানতে চাইছেন? সম্প্রতি আমেরিকায় একটা খুনের বিষয়ে আমাদের থানায় কিছু নির্দেশ রয়েছে। সেই সূত্রে ওই খুনের ব্যাপারে আমার কাছে একটি তথ্য প্রমাণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো হারিয়ে গেছে। এগুলো কোনো শয়তান জেনে বুঝে চুরি করেছে। বিশ্বাস করুন স্যার, এসব চুরি ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। তখন 40টা স্বর্ণামুদ জানবে তোমার মতো শয়তানরা একদিন কিছু দিক থেকে ক্রুশবিদ্ধ করেছিল। তাই আমরা ক্ষমা করবো। ঈশ্বরের আদালতে তোমরা কোনোদিন ক্ষমা পাবে না বাঙালি। God of the judgment day, the final judgment. মোহাম্মদ ইব্রাহিম। কে ও ইব্রাহিম? ইব্রাহিম একটা ঠগে ঘুনি। সম্প্রতি আমেরিকায় একটা খুন করে এই অঞ্চলে ছদ্মবেশে লুকিয়ে আছে। তাকে শান্তিতে থাকতে দিন স্যার। তার ইব্রাহিমের টাকায় আপনার বাড়ি হবে, গাড়ি হবে। আমার মা আমাকে উঠে বেঁচে পুলিশ অফিসার বানিয়েছে। আর এই পোশাক পরে যারা ঘুষ খায় তার মা বলে না উঠে বেঁচে না, শরীর বাঁচে। ওই ইব্রাহিমকে খাওয়ানোর জন্য আমি এই অত্যাচার ছখানা গুলি ভরে গেছি। ওই ইব্রাহিমকে মারা তো সহজ নয়। যার এক মুখে 10টা মুখোশ, সেই 10টা মুখোশ একসঙ্গে দাঁড়াবেন করে রাবণের মতো হাসছে। কেউ জানে না কোনটা আসল কোনটা জানি, কে অসুর কে বনমালী, কে বনমালী, কে অসুর কে বনমালী। করে মাথা ঠান্ডা দেয় না। আমি বেইমানিদের বিনাশীদের প্যাসেঞ্জার বনমালী, তাই পড়তে লাগে ছাতা খুলি। আমাকে পালাতে হবে। এই শয়তানের খাতা ছেড়ে আমাকে যেভাবে পালাতেই হবে। আমি আমাকে বাঁচতে দেবে না। থানা পুলিশ সবাই কাছে মিথ্যে প্রমাণ করে ধীরে ধীরে আমাকে এখানে মেরে ফেলবে। আমাকে পালাতে হবে। আমাকে যেভাবে আমাকে ধীরে অনেক যন্ত্রণা সহ্য করতে হবে। তাই এখানে দাঁড়িয়ে না থেকে রান্না হয়ে যা। এবারে রান্না করা, বাসন মাজা, কাপড় চোপড় কাচা সবকিছু তো আমি করি, কিন্তু আর সকাল থেকে আমার শরীরটা কেমন ঝিমঝিম করছে। তাই চুপ! কাজে ফাঁকি দিয়ে ঘরে শুয়ে থাকার চেষ্টা করলে এই চাবুক মেরে তোমার পিঠে চামড়া আমি দিয়ে দেবো। আমার শরীর বলে মাথাটা খুব ঝিমঝিম করে, আমার শরীরটা খুব দুর্বল লাগে। তোমার কাছে লুকিয়ে লুকিয়ে আমার খাবারের সাথে বিষ মিশিয়ে একটু একটু করে মেরে ফেলার চেষ্টা করতে, তাই তো? মরতে যখন অনেক তখন মনের কথা বলো না, তার বিভৎস চেহারাটাকে তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। তুই কোন সাহসে আমার এবার খেতেছিস? নিষ্ঠুর মরণ হায়নার মতো এই শরীরের খাতায় বসি আমার হাড় মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আরে এই নে, এই 100 টাকা নিয়ে দুটো এন্টার কুইনাল কিনে খা, পেটে ব্যথা কমে যাবে। তুমি তো ভালো করে জানো এই সামান্য পয়সায় আমার চিকিৎসা হবে না। অন্তত 2 লাখ টাকা না পেলে Bad boy. You know the behavior. দাঁড়া, আমার গায়ে হেলান দিস না। কৈলাসের বড় মুখ করে বলেছিলে সে বাড়িতে থুতু পর্যন্ত ফেলতে আসবি না। ধরো। এই অসুস্থ মানুষটা মনে চাই কখন কি কথা বলে ফেলেছি সেটা ভেঙে যে নির্দাস। আমার অবস্থা দেখি আমাকে একটু দয়া করুন। করবো, দয়া আমি করবো, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। মানে বলুন বাবু, মানুষ খুন করে ছাড়াও আমি সব কাজ করতে পারবো। Bad boy. You know this very bad boy. তাহলে আমার পায়ের সামনে থুতু ফেলে সেটা চেটে চেটে খা, তবে আমি তোকে টাকা দেব। তার মালিকের কথা মতো কাজ কর, তাহলেই প্রাণে বাঁচতে পারবি। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। একবার আমার ছোট বোন তা না দেখি আমি মরতে পারবো না। তাহলে আয়,
আমার ভাইয়ের সামনে থুতু ফেলে সেটা চেপে চেপে খা। আয় বলছি। আহ, আহ, আহ। ইচ্ছা করে সামনে গিয়ে মুখটা চাপা দিয়ে যাতে না কিছুই করে নি। আমি যে কুৎসার জাত, এতদিন আমি বুঝতে পারিনি। মানুষ ভেবে যাদের কাছে আমি কাজ করেছি তারা আমার চেয়ে অনেক নিচু জাতের কুত্তা, নেড়ি কুত্তা। তুমি তো রাজা, তোমাকে রাজার মতোই বাঁচতে হবে। আমি তোমাকে টাকা দেবো। তুমি দেবে? হ্যাঁ, আমি দেবো। আমার শরীরে এই যত গয়না আছে, আলমারিতে আরো অনেক গয়না চলে আছে, আমি সব তোমাকে তুলে দেবো। না সব। না না, আর আমি মরে দিলেও কিছুতেই তোমার এই গয়নায় হাত দিতে পারবো না। তোমার মনে যদি এই গয়নাগুলো দিতে, তুমি তা নিতে না মানিতে? আমার মনে হয়, আমার মনে হয় হ্যাঁ রাজা, ভাই হিসেবে মনে করো না আমি তোমার সেই ছোট বোন মনে অপারেশন করিয়ে এসে তুমি আমার সব টাকা শোধ করে দিও। কিন্তু আমি যদি আর না পেতাম, তাহলে পরের জন্মে সত্যি সত্যি আমার দাদা হয়ে জন্মানোর জন্য এবছরে এই গয়নার বন্ধনে আমি তোমাকে জন্মান্তরের বন্ধনে বেঁধে ফেললাম দাদা। দেখুন, পরের জন্মে তো দাদা হওয়ার লোভে এই জন্মের দানটা আমি মাথা পেতে দিচ্ছি। বিনোদ বিহারী ভেরি ব্যাড। মানে ওই গয়নায় তুই হাত ছোঁয়াতে পারবি না। পারবে? নিশ্চয়ই পারবে। আমি কিছুতেই মানিকাকে এইভাবে নড়তে দেবো না। বিনোদ বিহারীর ব্যাগে যতক্ষণ টাকা আসে ততক্ষণ মানিক কিছুতেই বুঝতে পারবে না। না, কি বলছো? হ্যাঁ রে মানিক, হ্যাঁ, তোরা দুদিনে আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস সামান্য কটা টাকার জন্য আমরা মানুষ হলেও কেমন করে কুকুরের মতো কামড়া কামড়ি করি। নে মানিক নে। কি আর ভুল মামা, ওই হারাম দেওয়ার লাগে বাড়ির একটা টাকাও তুমি দিতে পারবে না। দিতে পারবো। আমাদের বাড়ির সবাই যে টাকার উপর পাহাড়ের উপরে বসে আছে তার রোজগারের মন্ত্রটা আমি শিখিয়েছি। আমাদের আজ থেকে আমাদের সম্পর্কে অঙ্কুরা বদলে যাবে। বাবা তোমাকে মাথায় তুললেও আমি তোমাকে ভাগাতে ভাগাবো। সকলেই ভাবনাচ্ছে আমাকে ভালো করে চিনতে পারবে। যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আমার তোমার জন্য আমার জানটাই হাজির থাকবে। আর যদি মরে যায়, কেন দাদা, কেন যাওয়ার সময় মরার কথা যে মুখে আনতে নেই? যখন তো দাদা হয়ে জন্মাবো তখন তো মস্তান হয়ে কারো অভিশাপ তুলতে হবে না। এই ছোট্ট বইটা আমাকে তুমি মানুষ করে গড়ে তুলবে। সত্যিকারের মানুষ, সত্যিকারের মানুষ। সত্যি আপনার ভিতরে যে সত্যিকারের একটা মানুষ লুকিয়ে আছে সেটা আমি এতদিন বুঝতে পারিনি বিনোদ। আমিও তো অনেক দিন হলো সেটা ভুলে গেছি বলতে, কিন্তু আমিও তো ভালোবাসা চেয়েছিলাম, শ্রদ্ধা চেয়েছিলাম, তোমাদের সবাইকে সঙ্গী করে নিয়ে চলতে চেয়েছিলাম। কিন্তু বলতে পারো দুঃখ আর দারিদ্রের কষাঘাত আমার জীবনে ক্যান্সারের মতোই ব্যাড বয় লেভেল। না, ব্যাড বয় নয় দাদা, ব্যাড বয় নয়। আজ থেকে আপনি আমার মনের শ্রদ্ধা আর সম্মানের অনেক উচ্চ আসনে বসে থাকবেন। আমি শ্রদ্ধা সম্মান কিছু চাই না। এখনো আমি দিয়েছিল শুধু চাই একটু সন্তানের ভালোবাসা। তোমার শরীরটাকে সেই সম্মান তৃষ্ণায় স্রোত করে আমাকে ভাসিয়ে দাও বন্যে, আমাকে ভাসিয়ে দাও। আমি তো সেই অন্য খেলাটাই খেলতে চাই বন্যে। এসো এসো, তুমি যে টাকাটা আমি যে দিয়েছি ওই ব্যাগে টাকা নেই, ওই ব্যাগে রাখা আছে একটা ব্যাটারি বোমা। খুললেই ফিউজটা খুলে যাবে আর সঙ্গে সঙ্গে মালিক মস্তান ক্ষত। আগের নেশা নিয়ে তুমি আমার ছোট্ট এইভাবে কালি বানাতে চাইছো বৌদি? আর একটা আজে বাজে কথা বললে তোমার মেরে মুখ ভেঙে দেবো।
আমি শুনেছি। তুই ভুল করছিস চন্দন। ভুল আমি এতদিন করেছি রে বিনোদ। মদের নেশায় মরে থাকে এই দেবীর মহিমাকে চিনতে পারেনি, তাই তুমি সহজে এই শরীরটার দিকে হাত বাড়াতে সাহস পেয়েছো। আমার সেটি সিঁদুর যদি সত্যি হয় তাহলে কেউ আমার সতীতে এতটুকু কলঙ্কের কালি লাগাতে পারবে না। তবু তবু তুমি আমাকে ক্ষমা করো বন্নি। শিক্ষার আলো আমাকে সত্যের পথটা চেনাতে পারেনি। আমাদের বাস্তবটাকে ভুলে সোনার হরিণের পিছনে ছুটে বেরিয়েছি। আমিও তো তোমার মনের অন্ধকারকে দূর করার জন্য এতদিন এবারে সকলের সব অত্যাচার সহ্য করেছি। আজ আমিও ওরাই ঘাটায় সেই অত্যাচারের বদলা নেব। এই জানোয়ারটাকে লাথি মেরে ভাবতে পারবো। চন্দ্রমার বোকামি করবে না রে বিনোদ। তাই তো পুলিশ সঙ্গে করে নিয়ে এখানে এসেছি। আসুন ইন্সপেক্টর। স্কুলে পড়ে গেলে চন্দ্র তুই কি মারামারি করছিস চন্দ্র? দুজনেই আমাকে তুমি ক্ষমা করো বদ্দা। মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ না করে আমি এতদিন জীবন সংগ্রাম থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম। এবার যখন চোখ খুলেছে তাহলে বৌমাকে নিয়ে নরক থেকে বেরিয়ে যা, যে মানুষের মতো মানুষ হ। চলি বিনোদ। নিজের হাতে হয়তো তোমার শাস্তিটা দিতে পারলাম না, হয়তো কোনো আরো বড় আদালতে তোমার জন্য অনেক বড় শাস্তিটা অপেক্ষা করছে, আর যার নাম মৃত্যু। বিনোদ বাবু, আজ আপনি মাতৃত্বের যেভাবে অপমান করলেন, পরের জন্য হয়তো একটা কুকুরও আপনাকে গর্বে জায়গা দিতে ঘেন্না পাবে, আর সেটাই হবে আপনার জন্ম জন্মান্তরের শাস্তি। চন্দন, আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি। বন্নি, আজ আমি সত্যি স্বপ্ন দেখছি, সত্যি আমি স্বপ্ন দেখছি। কখনো দেখিনি আমি মাটিতে স্বর্গ এসেছি না
know this very bad word. আমার অস্ত্রটা হাতে পেয়েছিস, কিন্তু তার বন্দুকের গুলিটা কখনো হাত দেবে না। জামাইবাবু, তাকে লাথি মারা উচিত, আর গায়ে হাত দিয়ে কখনো দৌড় দেখুন। রেগেছি নাকি? কুকুরের কাছে কেউ কখনো কীর্তন করা করে? এই শালা বড় ভাই, এই কপালিকে কুকুর মার করে। আজ তোকে কান ধরে উঠবো সত্যি হবে রে শালা। আর আজ স্বাধীন জন্মভূমি, কাঁদিস না ভাই, চোখ জোড়াতে আগুন জেলে না, বুকের মধ্যে মদন বাধা, বাধারে জয়ে ঘাট। আসলে খুদি, তাই তো আছি জেগে, বাংলাদেশের ঘুম ছুটে যায়, তোরই অভিশাপ লেগে। এই শালা প্রফেসর, আপনারা তো ছোট ছোট মাস্টার তো ভাই হয়ে মাস্টার মশাইকে শাস্তি দিচ্ছে, ওদিকে যে চলে গেলে শীত কেটে আপনার সব কিছু সাপ হয়ে যাচ্ছে। কি বলতে চান আপনি? আপনার সব সম্পত্তি, ব্যবসা, এমনকি মন্দিরটা পর্যন্ত বেনামে বিক্রি হয়ে গেছে। আমার কাছে ওই বিনোদের কাছে ছিল, ওগুলো জাল করেই ওরা আপনাকে পথে বসিয়েছে। মরেছে, এইবারে ধর্মের কল বাতাসে মরেছে। আমার এত বড় সর্বনাশ করে ওই কিছুতে বাজবে না রে শালা। মিথ্যে, মিথ্যে জামাইবাবু, মিথ্যে। সব মিথ্যে। আমার জমিটা ফেরত দে শালা। আমার তো মিথ্যাবাবু। তার মানে আমি সব আমি তোমাকে 2 লাখ দেবো বেঈমান। আমি তোমাকে 3 লাখ দেবো। রেকর্ড রেকর্ড ইব্রাহিম, কে ইব্রাহিম? জামাইবাবু, কাল সকালের ট্রেনে আমি আমেরিকায় চলে যাচ্ছি, আর সঙ্গে নিয়ে যাচ্ছি আপনার সম্পদ থেকে 2 কোটি টাকা। এদেশের পুলিশ আমার টিকিটাও ছুঁতে পারবে না। সুলতানের লাল ডায়েরিতে বড় বড় অক্ষরে লেখা থাকবে, বিনোদিনী
জন্মের সঙ্গে সঙ্গে আমি নার্সিং বাবুলের আংটি চুরি করেছিলাম। মরার সঙ্গে ডাক্তারের হাতের হাত ঘড়িটাও চুরি করে নিয়ে যাবো। আমি চলে এলাম রাজবাড়ি। আপনারা সব করে মাস্টারমশাই, দেশের পাঁচালী বন্ধ করে এবার আমাকেও লিখতে হবে এক নতুন ইতিহাস, যেখানে আপনাদের মতো মাস্টারমশাইদের শিক্ষায় গ্রামের ঘরে ঘরে জন্ম নেবে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ। ডাক্তার বাবুরা নার্সিং হোম বন্ধ করে আমাদের ভাঙা ঘরে দাওয়ায় বসে রুগী দেখবে, পুলিশরা ঘুষ খাওয়া বন্ধ করে মাথা উঁচু করে দোষীদের শাস্তি দেবে, মন্ত্রীরা লাল বাতিল লিবিয়ে দম্ভ আর অহংকার করবে, গোপাল বাড়ি ঘরে তামায় বসে ডাল ভাত খাবে, আর আমার সমুদ্র হিমালয়ের বাড়ি মায়ের মমতায় করে তুলে নিয়ে বলবে, যাদের নামে জাদু বজ্জাতি সব যাতে জালিয়াতি খেলছে শুনেই তো দেখে যাতে যাবে, জাত তো নয় ছেলের হাতের মোয়া, জাত তো নয় ছেলের হাতের মোয়া। ও এত সহজে বিক্রম শেষ হয়ে যাবে না। তোমার মনের সর্বনাশী এর বিক্রম হবে ঈশ্বরের সর্বশক্তিমানের পারবি না, বাড়ির মধ্যে শব্দ হলো, এত আগুন জ্বলছে কেন? ভালো ভালো সুন্দরের বউটা এতক্ষণে কি বলছিস তুই? ওকে শেষ করবার জন্য রান্নাঘরে গ্যাসের পাইপটা খুলে রেখেছিলাম। ওই ঘরে দেশলাই যাবে চলে উঠবে। কিন্তু চন্দ্রনাথ মন্দিরও বাড়ি ছেড়ে চলে গেছে, তারা রান্নাঘরে কে? আমাকে মরতে হবে। আমি এর প্রতিশোধ নেব। বলকে আমি জীবন্ত চিতায় তোলা। তুমি খেলা করলা, দাদা আমার সুরের শোনা গেল। কেন পল্লবীতে চলে গেল অনেকক্ষণ আগে? নিজের প্রাণ থেকে তুই নিজেই শেষ করেছিস। হিংসার আগুনে ঝলসানো তুই আলোচার মৃতদেহটা খাদ্য হয়ে তোর টেবিলে উঠেছে। হ্যাঁ বল। The eight must have said the delicious dinner, the last dinner. খা বিক্রম আচ্ছা আমি খা, দেখতে পেলাম, আমি খাওয়া নিবো। রাক্ষসের মতো পেট ভরে খা। আচ্ছা ঠিক আছে, রাগ আমি দেখতে পেলাম, পাঠিয়ে দিচ্ছি। কেউ চোখে জল ফেলবে না। আমি হাসছি, কেটে ফেলে দাও। কি হচ্ছে দেখো। কি হচ্ছে? আমি শাসন চন্দ্র
বিশ্বাস করে টাকা টাকা দাও, টাকা দাও, এই শ্মশান চন্ডালকে তোমরা টাকা দাও। সুখের স্বর্গে কেন দিলি দুঃখের কেমন সুখের স্বর্গে কেন দিলি দুঃখের পালিয়ে তুমি বাঁচতে পারবে না বন্ধু। তোমার তৈরি মিথ্যের মূর্তিটাকে তোমাকেই ভাঙতে হবে। আমি সেই বাবাকে মিথ্যা কথা বলেছি। আমি বলেছি অজাস মাঠে কথা হয়েছে, ও 10 তারিখ এখানে আসবে। আজ আসছে 10 তারিখ। কিন্তু ওর মৃত্যুর পরিহাসে আজকে সে অয়েদার জন্মদিন। তাই তো এটা বারশো উৎসব মেতে উঠেছে। ঠাকুরপো এখানে কেউ আসবে না। আমি এখানে সবাই আসবো কি জমা তো ঠাকুরপো। তার ব্যবস্থা আমি করে থাকবো। অয়েদার নাম করে বাড়ির ঠিকানা একটা আমি সেই গ্রাম পাঠিয়ে দিয়েছি। কি 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 সকালে না হয় তুমি চলে যাও। না এক্ষুনি বলতে আজকে সবাইকে শান্তি দিয়ে যাবো। মানে মেয়েটা ডাইরেক্ট বিজনদা নিজে বলছে ঠাকুর ওই ভদ্র মহিলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাশ্মীর পাকিস্তান গুজরাট সবাই তাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বলেছেন প্রফেসর, ঠিক বলেছেন। ঘরে বাইরে
মানুষের মুখ সব জায়গায় অশান্তি আগুন জ্বালা দিচ্ছে। এই আগুন মরে নিজের বুকটা পুড়ে ছাই হয়ে যায় মা। শান্তি চাইলে সেখানে সত্যের আসন পেতে রাখতে হয়। তো বলে দিচ্ছে তো এখান থেকে। আসল কথা হয়ে গেছে মামেশা। যাও যাও আপনারা খেতে বসে যাও। আরে আগে আমাদের ছেলে আসুক তারপরে তো খাওয়া দাওয়া। আরে এটা তো জল খাবার, আসল খাবার তো রাতে হবে। ওদেরকে নিয়ে নাচ গান হবে, একেবারে ইংলিশ তাই না। ইংলিশ তাহলে আমার ছেলের যে আমার মন ভরবে না। ইংলিশ বলে এই যে তুমি এখন দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো, দেখো ওদের যদি স্টেশনে এসে তোমাকে দেখতে না পায় তাহলে কিন্তু এক কান্ড করে বসবে। এক ঘন্টা বা কি আছে? আচ্ছা বলো তো আজকের সময়টা কিছুতেই কাটতে চাইছে না। ও আজকে অজয়ের জন্মদিন, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে মনে আছে, সেই জন্যই তো আমি অজয় নাম করে পুজো দিতে যাচ্ছি। এখন গণেশ কোথায় গেল গণেশ? আরে এই গণেশ, চটপট সাহা। আরে আমি তো কখন থেকে বেরিয়ে বসে আছি না, চলুন না চলুন। হ্যাঁ চল। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনি গণেশ না গজা? আগে বাবু যদি রাগ না করেন না সত্যি কথা বলবো। না না, আজকে তুই রাগারাগি বন্ধ, কি বলবে বলো। আগে আমি গণেশ নই, গজা। গজা? হ্যাঁ, এই টাকা আমার গালে একটা কত বড় হাঁচি আছে। আরে আরে আমি এই বাড়িতে আসার জন্য বাবাকে 100 টাকা ঘুষ দিয়েছি। আমার 1 পয়সা দক্ষিণা চাই না বাবু। এই দয়া করে এই বাড়িতে মাঝে মাঝে আমাকে আসতে দেবেন। কেন এ বাড়িতে আসার জন্য আপনারা এত আনা কেন? ওনাকে আপনি ইলিলু কেস আছে। কি কেস? আরে ইলিলু আপনি এসে বুঝবেন না বাবু। আরাম জাদা। না ওই রাগারাগি বন্ধ বাবু, ওই প্রধান খিলাপ করবেন না। এই বাড়িতে প্রধান খিলাপ করবেন না বাবু। আসুন না, সব জবাবদারি করে রাখছি মা। আসুন না। আজকের এই সব অনুষ্ঠান একেবারে ইংরাজি কায়দায় হচ্ছে তো? হ্যাঁ? সবার আগে আর ছেলে আর বউকে নিয়ে আমি স্টেজে উঠবো। তারপরে 5 বার ম্যাট্রিক ফেল ধনঞ্জয় সরকার নিজের ছেলের পরিচয় করিয়ে বক্তৃতা দেবে। আর যে ছেলে 10 বছর আমেরিকায় আছে সে তো আপনার বাংলা বক্তৃতায় একবার বুঝতে পারবে না। Professor, he will understand each and every word, my speech. He will understand him, not only as my son, but also Then- complete doctor of the district. Hospital of California, understand? আপনি কি করে এমন নির্ভুল ইংরেজিতে বক্তব্য দিলেন বাবা? মানে ওদের সঙ্গে কথা বলার জন্য যে 10 বছর ধরে আমি ঘরে বসে ইংরেজি শিখেছি। এই যে বাবা, আপনার কাছে একটা টেলিফোন আছে। এটা কি রে? আমাকে আবার কে টেলিগ্রাম করবে? ওই দেখি দেখি আমাকে দে। এ তো অজয় দা টেলিগ্রাম। আরে অজয় টেলিগ্রাম, আরে পর কি লিখেছে শুনি তাড়াতাড়ি পড়। লিখেছে কনভারসেশন জন্য কনভারসেশন আসতে পারছে না। সবাই বেরোচ্ছে দিল। আমি বুঝতে পারছি না, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে কেন? অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। এমনি ডাক্তারবাবুরা খবরকে না 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 না, ডাক্তার ডাকতে হবে না, ডাক্তার ডাকতে হবে না। আমার মাথায় একটু ঠান্ডা জল দিলেই না আমি ঠিক হয়ে যাবো। নাম আমি না 10 বছর ধরে মায়ের সেবার ভালোবাসার কন্যা তুমি আমাকে ফাঁসি রেখেছিলে। আমি একবার মাকে হারিয়েছি মা। দ্বিতীয়বার দ্বিতীয়বার সে আঘাত আমি সহ্য করতে পারবো না মা। আনন্দ, আমি কিছুতে সহ্য করতে পারবো না মা। আমি কিছুতে যা ছাদে গিয়ে সমস্ত অনুষ্ঠানের আলোগুলোকে বন্ধ করে দিয়ে আয়। লোকজন যারা এসছে তাদের কি বলবো? বলবি আমাদের ছেলে মরে গেছে। আমরা আমাদের সামনে মুখ দেখাতে পারবো না। বাবু, আমি সেই সঙ্গে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। একটু হাসি আনন্দের জন্য এই বাড়িতে আমি এসেছিলাম, কিন্তু এসে দেখলাম এই মজা নদীর আনন্দটা পুরো মিশে গেছে।
আর এই বাড়িতে কোনোদিন আনন্দ ফিরবে না, কোনোদিন না, কোনোদিন না। আহ আহ কি হলো? তোমাদের না বললাম আলোগুলোকে নিভিয়ে দিতে? আলোগুলো নিভিয়ে দাও, আলোগুলো জ্বলছে না কেন? আলোগুলো নিভিয়ে দাও। আহ আহ আর রাতে চাঁদের ভেলা পুরো বটের মাথায় চাঁদের মাঠে ফলো বাঁধা একাকি কাটায় কালো আকাশ 700 তারার অশ্রুনি যাবে দূরে কোনো বাঁশি বাজি নাম না জানার আগে ঘুম আসে না মায়ের চোখে বিনিদ্র এক মা ঘুম আসে না মায়ের চোখে দারুণ যন্ত্রণা ঘুম আসে না মায়ের চোখে দারুণ যন্ত্রণা দারুণ যন্ত্রণা দারুণ যন্ত্রণা। মা, তুমি আমার উপর রাগ করো না, আমার রাগ করো না। হয়তো কোনো দূর দেশে কোনো একজন তোমার ছেলে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে মা, সে বাঁধন ছেড়ে সে আসতে পারছে না মা। তাহলে তুমি কেন এসেছো মা? সেই যখন সব সম্পর্কে মায়া কাটাতে পেরেছে, তাহলে তুমি আমাদেরকে অধিকার এসেছো, ভালোবাসার অধিকার নিয়ে এসেছো। বাবা, আমি সেই কথাটাই বলতে এসেছি বাবা, কিন্তু আমি পারলাম না বাবা। ছেলের জন্য আপনাদের বুকে যত ব্যথা জমে আছে, আমার না পারার কথা বলার ব্যথাটা আমার বুকে যে জমে আছে বাবা, আমি চেষ্টা করলেও আমি সেটা বলতে পারবো না বাবা। আমি শোনো, ওকে যেন যেতে বাধা দিও না, বুঝেছো? ও কিন্তু একটা যন্ত্রণায় ভুগছে। ওর যন্ত্রণার খবর তুমি কি করে পেলে? কেন পাবো না? আমি তো একটা মেয়ে, মেয়েরাই পারে মেয়েদের যন্ত্রণাটাকে ভোগ করতে, আর পুরুষরা পারে শুধু শাসন করতে। ওই তো দেখা শাসন না করলে যে সংসারে শৃঙ্খলা আছে না। কিন্তু শৃঙ্খলা দিয়ে কি লাভ বলতে পারো? আমি যতদিন বেঁচে আছি এভাবেই বাঁচবো অজয়ের মা। না, আমি মানো, আমি মানো, আমি তোমার সিঁদুর দিয়ে কেনা একটা মাদি, তোমার সংসারে রান্না করা বাসন মাজা কাপড় কাচা আর তোমার সন্তানের মা হওয়ার জন্য আমাকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছিলে। আমি এ বাড়িতে আর তোমাকে তো কোনোদিন এতটুকু অসম্মান করিনি। সম্মান? কি সম্মান তুমি আমাকে দিয়েছো? কি সম্মান দিয়েছো জানো? তোমাদের বাপ ছেলে ঝগড়াটাকে আমার জীবনটাকে বলি দিয়েছি। বড় কথা তুমি আজ আমাকে বললে। কেন বলবো না? কেন বলবো না? কেন বলবো না? তুমি চিরদিন দেবতার সিংহাসনে বসে থাকবে, আর আজকে আমি সেই দেবতার কাছে কোটে আপিল করছি। বলো, তুমি অভিমান করে থেকে আমার ছেলেটাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছো, আমি কি তার মা নই? আমার কি ছেলের প্রতি কোনো দাবি নেই? বলো, বলো। এভাবে এভাবে আমার উপর অভিমান করে তুমি চলে যেতে পারো না। তাকাও, তাকাও নন্দা, তাকাও, আমি আমি পায়ে ধরে তোমার অজয়কে ফিরিয়ে আনবো। তাকাও নন্দা, তাকাও। যে অজয় বেঁচে নেই সে কথা আমি বলতে পারবো না প্রফেসর। হাজার চেষ্টা করলেও ওর বাবা আমার মুখে আমি সত্যি সে রাতে পারবো না প্রফেসর। বলুন প্রফেসর, বলুন কি অন্যায় আমি করেছি?
জানি না মা, জানি না। এই সব এ আমার সামনে কোন সত্যের সকালে চালাতে দিচ্ছে অন্ধকার। অজয় গাড়ি চাপি রাখতে স্যার কখন কিভাবে বাবা মাকে ওর মৃত্যুর সংবাদ দিতেন তা আমি জানি না প্রফেসর। তবে তবে আমাকে চলে যেতেই হবে প্রফেসর। তুমি এখন কোথায় যাবে মা? জানি না কথা জানি না, এই দেশে দাদা ছাড়া আমার যার কে ছিল না। আজ আজ তো জানতে পারি। তবে সবার আগে অজয় চিতাভস্যটাকে আমি গঙ্গার দিকে ভাসিয়ে দেবো। বৌমা আমাকে আমাকে তুমি ক্ষমা করো বৌমা। তোমার মা মন্দা ওই ওই ওপরে কিছু না, ওই সামান্য একটু কথা কাটাকাটি। এই জানো প্রফেসর, আমি এমন কিছু বলিনি। তবু বৌমা, তোমার মা, তোমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ, এবার অজয়কে ঠিক আসতে হবে। ছেলে না হলে যে মায়ের মুখাগ্নি হবে না। অজয়কে একটা ফোন করো না মা, মায়ের শেষ কাজটা করে দিয়ে যা। আর আমি ওকে কোনোদিন ডাকবো না। বাবা আকার ডাকলে সে আর ফিরে আসবে না বাবা। এমন তাকে রাত সজ্জায় শুয়ে রেখে এসেছি, সেখান থেকে সে আরাম ছিল কখনো ফিরে আসবে বাবা। সে আরাম ছিল কখনো ফিরে আসবে না। বাবা আমি আপনাকে মিথ্যা কথা বলেছি বাবা। আমি আপনাকে ঠকিয়েছি। আমার মনে মায়া মমতা কিচ্ছু নেই। আমি যে রাক্ষসী বাবা, আমি যে যাও, চলে যাও, কাউকে চাই না আমি। ছেলে বাবা মার মুখাগ্নি করতে পারে না, সে কিসের সন্তান? চাই না আমি আমার ছেলে। বলতে পারো কবে স্যার ওই মেয়েটা কেন রেখেছিল? কেন আমার বুকের মধ্যে দিবি তো? নিয়ে গেল? নিজেই এক চিতার আগুনের উপর বসে আছে, সে কেমন করে আগুন জ্বালাবে ধনঞ্জয় বাবু? তার মানে অজয় অনেক দিন আগে মারা গেছে। এটা অজয়ের ডায়েরি। এই শেষ কথাটা পড়ে দেখুন, সব জানতে পারবেন। মানবী, তুমি এমন সময় বাবা মাকে আমার মৃত্যু সংবাদটা দেবে যখন তাদের মনে এসে আঘাত সহ্য করার শক্তি থাকবে। আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তাকে বাবা মা বলে তুলে দিও, ওর মধ্যে বেঁচে থাকবো। ইতি তোমার কত ভাগ্য অজয়। হতে পারে না, আমার চার কে হতভাগ্য আছে রে। অজয় ফিরে আয় বাবা। প্রফেসর
ভাসিয়ে দিচ্ছি। উঠছে ফাদার, ওঠার চেষ্টা করছে, উঠে গেছে, উঠে গেছে। আমি সব বন্ধন থেকে মুক্তি দিলাম গো, ওকে মুক্তি দিলাম। নদী মজে যায়, তার নাম তবু বেঁচে থাকে, তাই তোমাকেও বেঁচে থাকতে হবে। চিরকাল মজায় স্ত্রী পরিচয় করে। আমার নিজের শ্বশুর বাড়িতে আমার আমি লাগছে, তো পালাচ্ছে, মতে পালাচ্ছে। থাকতে পারলাম না ফাদার। চাপটা একটু বেশি পড়ে গেছিল। তুমি এখন আমার সঙ্গে বেশি ফিরে যাবে। না ফাদার না, খেলা পাতি আমি তো দাদার খোঁজ আমি করবো। চমাট। তুমি এভাবে নিজের ঘর থেকে চলে গেলে কেন? মামা তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কি বলেছিলি? বাবা বাবা আমাকে খুঁজছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ, মামা তোমার সব কথা জানতে পেরেছে। তুমি তুমি এবার ফিরে চলো বৌদি, এবার ফিরে চলো, নিজের বাড়িতে ফিরে চলো বৌদি। যাবো যাবো, আমি নিশ্চয়ই যাবো। আমি অনেক প্রাণে আমি এটাই চেয়েছিলাম ঠাকুর। বৌদি, তাহলে কি আমরা তো একাই ফিরে যাবে আরবি? কিন্তু আসলে নামে শহরের সম্পত্তির যে গলি পরিবর্তন করে নিয়েছিলাম। দিন আপনাদের দিন আমি এখন সই করে দিচ্ছি। ঘাটটা তোর বাবা দেখ কত দলিল বার করছে তোর বাড়ি। বাড়ির দলিল। ওই দলিলে কেউ হাত ছোঁয়াবে না। মান বর্ষার আগে ছাতা। কে আপনার বাস? ব্যাড বয়, বিনোদ বিহারী, ভেরি ব্যাড বয়। ঘন্টা ভিডিওটা হচ্ছে না। এই তো ঢুকে ঝুঁকে আমি এখানে বসে মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে তোমার স্বামীকে ফোন করেছিলাম। তুমি কথা শুনে ফোনে কেন কেন অসন্তোষ খুন করেছিলে? কি করেছে সে? প্রথমত ধনঞ্জয় সরকারকে সবার সামনে ছোট করা, দ্বিতীয়ত আমেরিকায় তোমার স্বামীর সমস্ত সম্পত্তিটাকে নিজের নামে করে নেওয়া। এত সহজে সম্পত্তি পাবি না রে শয়তান। পাবো পাবো, না হলে এই বন্ধুদের গুলিয়ে তোর মুখটা ঝাঁঝরা করে দেবে জানো। এই বিনোদ কোনোদিন অকারণে কারোর উপর গুলি চালায় না। দাও গুলিটা আমাকে দাও, দাও বলছে। ভিতরে রাখা বারুদের চাপটা চিন্তা করেছে। চুপচাপ টাকার বাচ্চা গেলাম না, পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে না। Bad boy. Vinod is a very bad boy. আজটা কিন্তু তুই ভালো করছিস না মালিক। মালিককে তুই একটা অর্জন না। এখন তোর রাখছি আমি তোকে। এই যে! গালাগালি। এই খুঁড়িটা তুমি হাতে ফেলে দাও। চাঁদনি। চলো, আমি চাচ্ছি না। সাবাস চাঁদনি, সাবাস। ঠিক পজিশনে তুমি চলে এসেছো। You shut up! আমার এটা কোনো ছদ্মবেশ নয়। ভারত সরকার আমাকে এই পোশাক এমনি বিদায় নেই। সিবিআই ইন্সপেক্টর। Yes! আমি শ্যামলী মজুমদার। মুখ কেমন শুকিয়ে গেল কেন? আজ আপনাকে দেখে মনে হচ্ছে কি কথার অর্থটা হলো বাজি বেগুন। আমি আপনার দুজনকে গ্রেপ্তার করছি। এই বড় মালিকের শোনা তো সহজ নয়। স্যার, আপনার আসেন না। আসুন।
হ্যাঁ আপনি? আমি তো আপনাকে ইব্রাহিমই ভেবেছিলাম। না, আমি সুদর্শন চক্রবর্তী, ডিএসপি সিবিআই। আপনিও পুলিশের লোক? হ্যাঁ, আমি স্বাধীনতা প্রতিষ্ঠা জানাতে আমি এদেশে এসে ওদের সঙ্গেও যোগাযোগ করতাম, একটা টেলিফোনে ওদের সঙ্গে কথা বলতাম। ধারের লক্ষ্যে হচ্ছে না, তোর বাবার দিকে করতে আর গেলে আসল খুলে না, না, সবাই লুকিয়ে আছে, স্যার। এরকম করে আসল ধর পরিচয়, সব আসবে। ইব্রাহিম ওই। আমার মাথা কেটে যাচ্ছে, পরিচিত তোর বাবাকে না, ঠিক না। করে দিচ্ছি। ঠিক আছে দেখ, সবাইকে ঠিকঠাক তুই কর তাহলে, করতে পারছি না ঠিকঠাক। হ্যাঁ, সবাই থাকবে। এইদিকে এত বাড়ছে না, এইদিকে কোনো লোক থাকবে? এইদিকে বাড়া, এইদিকে লোক থাকবে এত লোক বলবে, ভাই কি আছে? আমি মোহাম্মদ ইব্রাহিম পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে আর কলিংদের ছদ্মবেশে আমেরিকায় আশ্রম খুলেছিলাম। আর সেই আশ্রম থেকে এদেশের সন্ত্রাসবাদীদের জন্য অস্ত্র আমদানি করা হতো। আমি বিএনপি সেই অস্ত্র আমদানি একদম করে দেই। শেষ ইব্রাহিম তোর বাবা হচ্ছে যে, দিলেন তো, বাবা তো ইব্রাহিম। তোর বাবা ইব্রাহিম। হ্যাঁ রে, পাকিস্তান থেকে পালিয়ে তো চলে এসেছে। পাকিস্তানে আমেরিকা থেকে পালিয়ে চার্জ থেকে সব বন্দুক সব জঙ্গিদের দিত, তো সাপ্লাই দিত। বিনোদ বিহারী is very bad boy. মাননীয় বন্ধুগণ, একেই বলে উস্তাদের মানুষকে শোনাতে। এবার সবাইকে ফাঁকি দিয়ে আমি চলে যাব আমেরিকা। এদেশের পুলিশ আমাকে কিছু করতে পারবে না। তাদের রাজনীতিতে লেখা থাকবে বিনোদ বিহারে ভেরি ব্যাড চলে এসে ফালা। মৃত্যুর পরোয়ানা ধরিয়ে দিয়েছে। তুমি ভুল করে যে ব্যাগটা নিয়ে যাচ্ছ, ওটাই রাখা আছে তোমার সেই ব্যাটারি বোমা। খাইলো তো চলে গেল এয়ারপোর্ট। তোমাকে হয়তো আজ ফাঁসিটা ঝুলতে হবে। হাসপাতালে গেলে শুয়ে কুত্তার মতো মরাচ্ছে, ফাঁসিতে ধরে আমার কাছে অনেক খেয়েও। শুধু মরার আগে আমি আমার সেই ছোট্ট বোন মার মুখটা নিয়ে দেখে যেতে পারতাম। এই মানবীর মুখে ইতিহাস শুনে আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম এই তোমার হারিয়ে যাওয়া বোন মানে আমার আমার বোন, ও মোনা, আয় আয় বোন, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। ওরে তুই কাঁদছিস কেন? আমি তো স্বাধীনতার খুঁজতে দিয়েছি, এখন তুই হাসি মুখে দেশে ফিরে যা। নির্দেশ নয় মা, তোকে তো নিজের ঘরেই ফিরতে হবে। তাই তো সব ভাঙবে। আজ আমি তোর কাছেই আশ্রয় খুঁজতে এসেছি মা। তুই সারাদিন আমার কেউ নেই। বাবা তোর পর হয়ে আছে আমার অজয় সন্তান। আমরা দুজনে মিলে প্রফেসর প্যাটনাক এক পা দুটানো এক পা ইয়ে করে হাউসফুল করে। এখানে আপনার আড়াই কোনো আছে সঞ্জয় বাবু, কার কথা বলছে? ওই ইন্সপেক্টর শ্যামলী হলো আপনার আড়াই ছেলে মার দত্তা। তাই নাকি? এসো মা, কাছে এসো। আয় আনন্দ, আয় চলে এসো প্রফেসর, তুমিও এসো। না স্যার, এই পাগলকে আবার তার পাগলা গাড়িতেই ফিরে যেতে দিন। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। ঘরে বাইরে কখনো কোনোদিন দুর্নীতির সঙ্গে আপোষ করিনি। যখন কলেজে পড়াতাম তখন পরীক্ষার হলে ছাত্রদের নকল করার জন্য নিজের ছেলেকে রাস্টিকেট করে দিয়েছিলাম। তার বউ ছেলে বাড়িতে এসে আমাকে ধরে পাগলা গাড়িতে রেখে এসেছিল। আমার ওদের দেখার জন্য আমি এই পাগলা গাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে চোখের জলে ভেজা এক অদ্ভুত কাহিনী লিখে দিলাম, যে পালার নাম অস্ত্র মায়ের